नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज बानिয়েছি একটা খাস্তা বিস্কুটের রেসিপি। आशा करी তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বিস্কুটের রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চা বসিয়েও এই বিস্কুটের রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এতটাই খাস্তা হয় যে না বানালে না দেখলে বিশ্বাসই করা যায় না। তো চলো দেখে নিই কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি। দুটো ডিম এরকম ফাটিয়ে নিচ্ছি আর এই জারের মধ্যে রেখে দিলাম। তো এখানে তোমরা একটা ডিম চাইলে এখানে একটা ডিমও করতে পারো, আমি এখানে দুটো ডিম ইউজ করছি। তো ডিম দুটো ফাটিয়ে দিয়েছি আর এখানে আমি 1 কাপ মতো আমি চিনি নিয়েছি। চিনিটা এখানে কোনো পাউডারের লাগবে না, এখানে গোটা চিনি নিলেও কোনো অসুবিধা নেই। আর এখন 1 চামচ আমি ঘি দিয়েছি। তারপর এটাকে বেশ ভালো করে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি একটা থালা নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ মতো আমি আটা নিয়েছি। এই বিস্কুটটা আমি আটা দিয়েই করব, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে একটু বেশি হেলদি হয়, সেই কারণে আমি এটাকে আটা দিয়ে করেছি। আর সামান্য পরিমাণ নুন দিয়েছি আর 1/3 কাপ আমি সুজি দিয়েছি। তবে তোমরা কিন্তু এই বিস্কুটের যে রেসিপিটা যখন দেখবে তোমরা এই ভালো করে অ্যামাউন্টগুলো দেখে নেবে। আর এখন আমি 2 চামচ মতো আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পর এটা বেশ ভালো করে একটু মেখে নেব। এখানে মাখার কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে ভালো করে মাখতে হবে, ময়ান দিতে হবে, এসব কিছু নেই। জাস্ট একটু হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মেশানোটা খুবই সিম্পল কাজ, এটা যে কেউ করে নিতে পারবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকমভাবে একটু আমি মিশিয়ে দিয়েছি। আর যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেই ডিমের পেস্টটা একটু একটু করে দেবো, একবারে দেব না। একবারে দিলে একদম হয়তো পুরো একদম মাখা মাখা হয়ে যাবে, তখন কিন্তু মাখাটা ভালো হবে না। তো সেই কারণে প্রয়োজন বুঝে তোমাকে এটা দিতে হবে। বেশ ভালো করে একটু একটু করে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু একটুও জল অথবা দুধ কিচ্ছু দিতে হবে না, এটা দিয়েই আস্তে আস্তে করে পুরোটাই দেখবে তোমরা একদম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু এটা মাখা হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু এরকমভাবে সবটাই মেখে নেব। মেখে নেওয়ার পর পুরো একটা ঠিক রুটি করার মতন একটা ডো তৈরি হয়ে যাবে। তো এরকম করেই এটাকে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে, একটু জল দিতে হবে না। আর জল দিলে কিন্তু এটা কিন্তু বিস্কুটটা কিন্তু একদম ভালো হবে না। তো এইটা সময় নিয়ে বেশ ভালো করে এটা একটু মেখে নিতে হবে। তো দেখো মোটামুটি কিন্তু বেশ মাখা হয়েও গেছে, দেখো হাত দিয়েও কিন্তু বেশ একটু তেল তেল বেরিয়েও যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে এটা পুরোটাই মাখাটা হয়ে গেছে। আর আমি স্ল্যাবে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। আর এই বেলনাটা কিন্তু যে আমি বেলবো সেটা কিন্তু একটু ময়দা দিয়েই আমি করে নিয়েছি, তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো। আমি এখানে ময়দা ছড়িয়ে দিয়েছি, ময়দা ছড়িয়ে তারপর এটাকে বেলে নেব। তো ঠিক এরকম করে একটু হাতে একটুখানি চেপটে নিয়েছি, চেপটে নিয়ে তারপর একটু বেলে নিচ্ছি। আর বেলাটা কিন্তু একদম রুটির মতো পাতলা বেলা চলবে না, একটু মোটা সাইজের একটু বেললেই ভালো হয়। তো মোটামুটি আমি বেলে নিয়েছি আর এবার একটু কাটিং করব। কাটিংটা আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো কাটিংটা করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিতে পারো, তোমরা স্কোয়ার শেপও দিতে পারো। তো আমি এরকম পছন্দ মতো আমি এরকম শেপ দিয়েছি। তো এরকমভাবে আমি ছোট ছোট করে এরকমভাবে কেটে নিচ্ছি। তবে তোমাদের একটা কথা বলে দিই যে এই বিস্কুটটা কিন্তু তোমরা যে কোনো সময়ই বানাতে পারো আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বড় থেকে ছোট এত সবাই পছন্দ করবে যে তোমরা যেদিনই বানাবে সেদিনই দেখবে তোমাদের মানে প্লেট থেকে উধাও হয়ে যাবে বিস্কুট, এতটাই সুন্দর হয় খেতে। আর এই বিস্কুটটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের এই বিস্কুটটা অবশ্যই একবার তোমরা বাড়িতে বানাও, দেখবে ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে। তো সবগুলোই আমার কাটা হয়ে গেছে আর এরকম আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর আগে থেকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এই
যে কাটিংগুলো করলাম সেইগুলো দিয়ে দিয়েছি। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তেলটা আগে থেকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপর যখন এই বিস্কুটগুলো দেবে তখন কিন্তু একদম ফ্লেমটা লোতে করে দেবে। তারপরে বেশ বিস্কুটটা যখন ওপর থেকে একটু ভেসে উঠবে তখন তোমরা এই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে দেবে। তবে এই বিস্কুটগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে। লো ফ্লেমে ভাজলে বিস্কুটগুলো একদম বেশি শক্ত হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণে এই বিস্কুটগুলো একদম মিডিয়াম ফ্লেমে বেশ 5 থেকে 6 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে। আর এটা এরকমই উল্টে পাল্টে করে এরকম করে ভেজে নিতে হবে। দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর লাল লাল মতন হয়ে গেছে। বেশি কিন্তু কড়া ভাজলে বেশ ভালো লাগবে না। তো দেখো মোটামুটি হয়ে গেছে, এর থেকে বেশি আমি লাল করব না। তো এরকম তেল থেকে এরকম ঝরিয়ে আমি এরকম একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে যদি কিছু এক্সট্রা তেলও থাকে সেইটাও ঝরে যাবে। তো এরকমভাবে আমি এরকম সবগুলো এরকম তুলে নিয়েছি। তো বাকি যেগুলো ছিল সেগুলোও সব ওই তেলেই ওই রকমভাবেই আমি একটা একটা করে দিয়ে দিয়েছি, আর ওই রকমভাবেই আস্তে আস্তে করে এরকম ভেজে নিয়েছি। আর অবশ্যই বারবার বলছি, তোমাদের আঁচটা কিন্তু খেয়াল রাখতে হবে। আঁচটা খেয়াল না রাখলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না। তো এরকমভাবে সব বিস্কুটগুলোই আস্তে আস্তে করে আমি ভেজে নেব। তো এগুলো কিন্তু সার্ভ করার আগে অবশ্যই ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তারপর এটাকে সার্ভ করতে হবে। তো তোমাদেরকে সার্ভ করে দিয়েছি, দেখো বিস্কুটগুলো কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার আটার খাস্তা বিস্কুট। তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।